হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো কিছুটা ব্যস্ততার মধ্যে ছিলাম বলে হতে পারিনি। তো আমি কন্টিনিউয়াসলি পোস্ট আমি দিতাম, তো আবার কন্টিনিউ করার চিন্তাভাবনা রেখেছি। তো আজকের ভিডিওটা একটা খুবই সুন্দর একটা ভিডিও। তার কারণ হচ্ছে প্রত্যেক মানুষই জানতে চায় যে আমার উপর কোন দেবীর আশীর্বাদ আছে। ওকে, এবার কোন দেবীর আশীর্বাদ আছে এবং কোন দেবতার অভিশাপ আছে, এটা নিয়ে আমি একটু ছোট্ট করে একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে করতে চাইছি। ওকে, দেখুন, ফার্স্টে আপনাকে জোডিয়াক সাইন জানতে হবে। আমাদের যে 12টা যে রাশি আছে না, 12টা রাশির মধ্যে দুটো কার্স সাইন আছে। একটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ, একটা হচ্ছে স্করপিও বৃশ্চিক। এই দুটো হচ্ছে কার্স সাইন। কুম্ভ হচ্ছে কার্স অফ শিবা আর রুদ্রা বিকজ ন্যাচারাল 11th সাইন। অ্যান্ড যে কার্স মানে হচ্ছে অভিশাপ, যেক্ষেত্রে আপনার রিয়েলি প্রবলেমস রয়েছে। ওকে, রিয়েল প্রবলেমস। অ্যান্ড আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বৃশ্চিকা, সেটা হচ্ছে বিষ্ণু। ওকে, এই জন্য বলা হয় বিষ্ণু পূজা হচ্ছে সবথেকে বড় পূজা যদি আপনার বৃশ্চিক রাশি রিলেটেড কোনো সমস্যা যদি আপনার লাইফে থেকে থাকে। বিষ্ণুই একমাত্র আপনাকে এখান থেকে বাঁচাতে পারবে। ওকে, অ্যান্ড কুম্ভের জন্য মহাদেব। ওকে, রুদ্রা, শিবা। তো মেন ফ্যাক্টর হচ্ছে যেরকম দুটো যেমন খার্স সাইন আছে, তিনটে সেরকম দেবীর সাইন আছে, রাশি। তিনটে রাশি আছে যে দেবীকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে আপনার হচ্ছে পার্বতী, লক্ষ্মী অ্যান্ড মা সরস্বতী। তিনটে দেবীর আশীর্বাদ এবার আপনার লাইফে আছে কি না সেটা আপনি কী করে বুঝবেন? দেখুন, তার জন্য তিনটে রাশি আছে। তিনটে রাশি হচ্ছে, একটা হচ্ছে কর্ক। ওকে, কর্ক মানে ক্যান্সার সাইন, তুলা, লিব্রা, আর থার্ড হচ্ছে পাইসিস, মীন রাশি। তো কর্ক রাশি রিপ্রেজেন্ট করে দ্য ব্লেসিংস অফ মা পার্বতী। তুলা রাশি রিপ্রেজেন্ট করে দ্য ব্লেসিংস অফ মা লক্ষ্মী, এই জন্য ওটা ভিনাস, রুল বাই ভিনাস, লক্ষ্মী স্থানা। অ্যান্ড পাইসিস সেম রিপ্রেজেন্ট করে দ্য ব্লেসিংস অফ মা সরস্বতী। ওকে, যদি কোনো গ্রহ যদি এই তিনটে রাশিতে যদি থাকে, তো সেই গ্রহের আশীর্বাদ সেই দেবীর আশীর্বাদ আপনার সেই গ্রহ রিলেটেড সম্বন্ধীয় জিনিসে আছে। এটা বেসিক্যালি আপনার চেক হয় নবাংশ চার্টে। ওকে, মেনলি বার্থ চার্টের থেকে নবাংশতে বেশি এটা ইম্পর্টেন্ট। বার্থে আপনি করতে পারেন, বাট নবাংশতে বেশি ইম্পর্টেন্ট বিকজ এই তিনটে হচ্ছে মোস্ট বেনিফিক সাইন, ক্যান্সার, লিব্রা অ্যান্ড পাইসিস। পাইসিসকে মা সরস্বতীর স্থান বলা হয় কেন? ওইটা হচ্ছে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড। ওইটা হচ্ছে দেখবেন অ্যাকর্ডিং টু পন্ডিত সঞ্জয় রাথ, দেখবেন যে যারা যারা সত্যি স্পিরিচুয়াল লাইফে গেছে তাদের নামের পাশে দেখবেন সরস্বতী লেখা থাকে, দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তো তার রিজন হচ্ছে পাইসিস সাইন সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে মীন রাশি। মীন রাশিতে যদি কোনো গ্রহ যদি নবাংশ চার্টে যদি বসে থাকে, তো সেই গ্রহ রিলেটেড সম্বন্ধেও জ্ঞান আপনার কাছে থাকবে বিকজ সরস্বতী ইজ দ্য দেবী অফ জ্ঞান, নলেজ। ওকে, নবাংশতে বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে নবাংশা রিপ্রেজেন্ট করে দ্য ব্লেসিংস অফ গড। ওকে, 9th ডিভিশন অফ এ সাইন ইজ দ্য নবাংশা, যেখানে সূর্য এবং চন্দ্র দুটোর ব্লেসিংস থাকে, হোলি ফাদার অ্যান্ড হোলি মাদার। আদার ডিভিশনাল চার্টে আপনি চেক করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। বাট ধরুন যদি নবাংশটা যদি কোনো প্ল্যানেট যদি থাকে এই রাশিতে, ফর এক্সাম্পল পাইসিস সাইনে, তো সেই রিলেটেড সিগনিফিকেশন কোয়ালিটি আপনার কাছে বাই বার্থ থাকবে। আপনার আর বাই বার্থ যদি না থাকে, অ্যাটলিস্ট আপনি সেটাকে অ্যাকোয়ার করতে পারবেন। কারণ হচ্ছে মা সরস্বতী আশীর্বাদ আছে। ধরুন কাউ যদি চন্দ্রমা যদি থাকে, ফর এক্সাম্পল আই হ্যাভ এ মুন ইন দ্য নবাংশা sign of the Pisces, so very good moon related signification, for example good vocal voice, singer, and I used to sing before. Okay, so সেই জিনিসটা ন্যাচারালি আসবে বিকজ মা সরস্বতী ব্লেসিংস থাকে। মুন ইজ অলসো দ্য কারক অফ ফুড। ওকে, আই ইউজ টু কুক আ লট, সো এই জিনিসটা থাকবে। যদি কোনো ভিনাস যদি থাকে, তো সেক্ষেত্রে দ্য নলেজ অফ এ ফাইন্যান্স, দ্য বিউটি অফ ক্রিয়েটিভিটি, আর্টিস্টিকনেস। যদি মার্কিউরি যদি থাকে, তো মার্কিউরি জেনারেলি রিপ্রেজেন্ট করে আপনার ফাইন্যান্স। ওকে, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার মধ্যে ইন্টেলিজেন্স। যদি বা মীন রাশিতে মার্কিউরি ডেবিলিটেটেড হয়ে যায়, কিন্তু আপনার নলেজটা তার ভিতরে থাকবে বিকজ মা সরস্বতী আশীর্বাদ রয়েছে সেই গ্রহ রিলেটেড। আপনি দেখবেন ওই গ্রহের দশা যখনই শুরু হবে, তখন আপনি সেই জিনিসটা শিখতে লেগে যাবেন, জ্ঞান আসবে। ওকে, মেলেফিক খুব একটা ভালো নয়।
বিকজ মেলিফিক থাকলে, মেলিফিক মানে হচ্ছে শনি, রাহু, কেতু থাকলে সব থেকে বেশি স্ট্রাগল দেয়। যদি শনি থাকে তো সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল ওয়ার্কের মধ্যেও মানুষ চলে আসে। সিমিলারলি যেটা ক্যান্সার সাইন হয় সেটা হচ্ছে মা পার্বতীর আশীর্বাদ। ওকে, মা পার্বতীর আশীর্বাদে সবসময় আপনার প্রোটেকশন থাকবে, আপনার সবসময়ের জন্য সারাউন্ডিংয়ে, আপনি বলেন না রক্ষা কবচ। তো যদি কোনো গ্রহ যদি ক্যান্সার সাইন বা ক্যান্সার নবাংশতে যদি থাকে, তো সেই গ্রহ সবসময় আপনাকে প্রোটেকশন দিতে চায়, সেই গ্রহ সবসময় আপনাকে হেল্প করতে চায়, আপনাকে কমফর্ট দিতে চায়। প্রোটেকশন দেওয়া মানে আপনি কমফোর্টেবল লাইফে আছেন, যদি বা কোনো প্রবলেমের মধ্যে যান আপনাকে কমফর্ট দেবে। তো মঙ্গল দেখবে নিচস্থ হয়। মঙ্গল নিচস্থ হওয়ার জন্য কি আমি এই জন্য বলি, ভিপি কোয়েল স্যার একজন খুবই বড় অ্যাস্ট্রোলজার, তো উনি সবসময় বলে মঙ্গল কোনো দিনের জন্য নিচস্থ হয় না। তো কারণ নিচস্থ হওয়ার, নিজভঙ্গ হওয়ার যে ক্রাইটেরিয়া থাকে, মঙ্গল ওই রাশিতে ওই ক্রাইটেরিয়ার সাথেই থাকে। কেন, তার রাশি যে লর্ড আছে না চন্দ্রা, সেই চন্দ্রা থেকে অলওয়েজ কেন্দ্রতে থাকবে। তো মঙ্গল কোনো দিনের জন্য কারোর নিচস্থ হয় না। মার্স ক্যান নট বি আ ডেবিলিটেটেড, বাট মঙ্গল যদি থাকে তো সেক্ষেত্রে সে আপনাকে যদি বা মেন্টাল অ্যাগনি দিতে পারে, মেন্টাল ফ্রাস্ট্রেশন দিতে পারে, ফ্যামিলিতে, হোম এনভায়রনমেন্টে রিয়েল ইস্যু দিতে পারে। আলটিমেটলি সে আপনার ক্ষতি করবে না। অনেকে বলে না নিচস্থ মঙ্গল আপনার অ্যাক্সিডেন্ট হবে, দূরগুলো ফালতু কথা। ওকে, কম বয়সে হতে পারে, অল্প বয়সে, ছোটোবেলায়, বাট ইভেনচুয়ালি সেই জিনিসটা আপনাকে প্রোটেকশন হিসেবে কাজ করবে। আপনি দেখবেন যাদের দেখবেন মঙ্গল নিচস্থ থাকে তারা এক্সারসাইজ বলুন বা সিকিউরিটিতে বলুন, বডি বিল্ডিং বলুন, স্পোর্টসে বলুন, তারা খুবই ভালো জায়গায় পৌঁছায়। আর খুবই কী বলে মানে সেই জিনিসটা ইভেনচুয়ালি ডে বাই ডে তার ভিতরে আসতে থাকে। শুরুতে হয়তো খুব প্রোক্রাস্টিনেট থাকে, বাট লেটার অন তার জন্য সেটা ভালো হয়ে যায়। ঠিক আছে, সে সেটাকে ডেভেলপ করে, বিকজ ওটা হচ্ছে প্রোটেকশন। এনি প্ল্যানেট প্লেসড ইন দ্য সাইন অফ ক্যান্সার or ক্যান্সার নবাংশ উইল গিভ ইউ দ্য প্রোটেকশন, দ্য ব্লেসিং অফ মা পার্বতী। ধরুন যদি কোনো গ্রহ যদি ক্যান্সার সাইনে খারাপ অবস্থায় আছে, অ্যাফ্লিক্টেড আছে, তাহলে মা পার্বতীর আরাধনা করুন সেই গ্রহ রিলেটেড। যদি শনি থাকে তো সেই গ্রহ শনি রিলেটেড মা পার্বতীর কাছে প্রার্থনা করুন, আপনার সেই ক্ষেত্রে প্রবলেম চলে আসবে, বিকজ আপস অ্যান্ড ডাউন অন ক্যারিয়ার থাকবেই শনি যদি ক্যান্সার সাইনে থাকে। সিমিলারলি কামস টু দ্য লিব্রা। লিব্রা হচ্ছে মা লক্ষ্মী, সবাই এটার পিছনে বেশিরভাগ দৌড়ায়। ঠিক আছে, মা লক্ষ্মী। You should know one thing, that Lakshmi is not only the goddess of wealth. Lakshmi also goddess of peace also. The Lakshmi শ্রী বৃদ্ধি না, শ্রী শুধু ধন সম্পত্তি দিয়ে হয় না, আপনার পিস, আপনার হ্যাপিনেস সাথেও রিলেটেড থাকে। তো এনি প্ল্যানেট যদি লিব্রাতে যদি থাকে, স্পেশালি লিব্রা নবাংশতে, আপনি সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন থেকে আপনি আর্ন করতে পারেন। ফর এক্সাম্পল, আই এম গিভিং ইউ মাই এক্সাম্পল অলসো। আই হ্যাভ এ কেতু ইজ ইন দ্য লিব্রা in the Navamsha chart. So Ketu is the Karaka of spirituality, you know it very well. Okay, so my profession you all সবাই জানো। ঠিক আছে, কেতু এটা জাস্ট একটা বেসিক ক্রাইটেরিয়া বুঝি। কেন, লক্ষ্মী স্থানে, লক্ষ্মী রাশিতে, লিব্রাতে যদি কোনো প্ল্যানেট যদি থাকে, সেই প্ল্যানেটটা তোমাকে ফিন্যান্স, ধন বা শ্রী আপনাকে প্রোভাইড করার ক্ষমতা রাখে, লক্ষ্মী রিলেটেড সিগনিফিকেশনস। ওকে, এইবার যদি দেখবেন, আপনি গুগলে দেখতে পারেন, আমি যদি এখানে বলতে পারবো না, লক্ষ্মীর অনেকগুলো রূপ আছে, অষ্টলক্ষ্মী আছে। তো এক একটা গ্রহের সাথে এক একটা রূপের আপনি পুজো করতে পারেন যদি কোনো খারাপ গ্রহের অবস্থান যদি সেখানে বসে থাকে। ফর এক্সাম্পল, জুপিটার ইজ দ্য গজলক্ষ্মী। যদি জুপিটার ধরুন যদি লিব্রা বা লিব্রা নবংশে যদি থাকে, তো গজলক্ষ্মীকে যদি আপনি যদি আরাধনা যদি করেন, তো তাহলে সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো আসবে, আপনি দেখবেন তার প্রবলেম থেকে বেরিয়ে আসছে। কিন্তু লিব্রা সাইন ভেরি ইমব্যালেন্স সাইন। তুলা রাশি ইজ আ ভেরি ইমব্যালেন্স, ইউ হ্যাভ টু মেক ইট ব্যালেন্স, আপনাকে এটাকে ব্যালেন্স করতে হবে। ওকে, তুলা রাশি দেখায় যে না, ওই যাকে বলে তুলাদ্বন্দ্ব, যেটাকে বলা হয় ওয়েট মেশিন, অ্যাকচুয়ালি ওটা ইমব্যালেন্স, আপনাকে ওটা ব্যালেন্স করতে হবে ভারসাম্য রেখে। তো হুইচ এভার প্ল্যানেট প্লেসড ইজ ইন দ্য লিব্রা, ইফ ইট ইজ অ্যাপ্লিকেটেড, your life will go upside down completely because of the imbalance issue. তো অ্যাফ্লিক্টেড লিব্রা সাইন রিপ্রেজেন্ট করে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনস, আপনার কিডনি রিলেটেড ইস্যুস অলসো। রিলেশনশিপ ক্ষেত্রে সবাই জানে লিব্রা অ্যাফ্লিকশন হচ্ছে মা লক্ষ্মীর কার্স। যদি বা অলসো লিব্রা তুলা রাশি রিপ্রেজেন্ট করে আপনার চয়েসেস। তো দেখবেন কাউ যদি লিব্রা যদি অ্যাফ্লিক্টেড থাকে, তার চয়েস ঠিকঠাক থাকে না। ঠিক আছে, সে সব সময়ের জন্য কম্পেয়ার করে, ওর তো এটা আছে আমার তো এটা নেই, আমার এটা আছে ওর ওটা নেই, ওর
হয় না যে গসিপিং যে ব্যাপারটা, সো লিব্রা শুড নট বি অ্যাফ্লিক্টেড ইন ইউর বার্থ চার্ট, আদারওয়াইজ আপনি রং চয়েস করতে পারেন। কারণ মা লক্ষ্মীর সেই ক্ষেত্রে আশীর্বাদ নেই, কার্স আছে। তো মা লক্ষ্মী হচ্ছে আপনার লিব্রা নবাংশা। যদি কোনো প্ল্যানেট থাকে মোস্ট লাইকলি আপনি সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন থেকে আপনি আর্ন করতে পারেন। আমার জুপিটারও লিব্রাতে আছে, সো I have a tendency to teach other. Okay, so it will happen in the later on, but I also taught before. সবসময় যেন মাথায় রাখবেন এখানে একটা ব্যাপার আছে, বেনিফিক প্ল্যানেট শুভ গ্রহ বৃহস্পতি, বুধ, চন্দ্র অ্যান্ড শুক্র, ঠিক আছে? যদি কোনো ম্যালেফিক প্ল্যানেটের অ্যাসোসিয়েশনে যদি চলে আসে তো সেই বেনিফিক প্ল্যানেট সব থেকে ম্যালেফিক হয়ে যায়, এটাকে বলা হয় দ্য টেরিবল কার্স। ধরুন আপনার বার্থ চার্টে বৃহস্পতি ধরুন যদি দুটো ম্যালেফিকের দৃষ্টিতে যদি থাকে বা কনজাংশনে থাকে, তো ইট ইজ সামথিং কল দ্য কার্স অফ এ শিবা, কার্স অফ এ শিবা, বিকজ জুপিটার ইজ দ্য কারক অফ দ্য শিবা। ওকে, এনি হাউস, স্পেশালি যদি ফিক্স সাইনে থাকে তাহলে টেরিবল কার্স, যদি মুভেবল সাইনে থাকে কার্স, বাট আপনি ওভারকাম করতে পারবেন। কার্স মানে অভিশাপ, আপনাকে রিয়েলি তার রেমেডি করতে লাগবে। তো ইফ দ্য জুপিটার অ্যাফ্লিক্টেড বাই দ্য 1 or 2 or more malefic, either by graha drishti or rashi drishti or conjunction, then it is a terrible curse and curse of a Shiva. যদি মার্কিউরি যদি থাকে অ্যাফ্লিকশনে, দেন কার্স অফ এ বিষ্ণু। ওকে, যদি ভিনাস যদি থাকে তো কার্স অফ এ উমেন্স, বলা হয় মেয়ের কোনো উমেন্স, কোনো নারী বা মেয়ের অভিশাপ বলা হয়, বাট ইন জেনারেল দ্য কার্স অফ এ মা লক্ষ্মী। যদি চন্দ্র যদি ম্যালেফিক টেরিবলে থাকে দ্য কার্স অফ এ মাদার অর দ্য কার্স অফ মা পার্বতী। সো হোয়াট ইজ ইট মিন? তো মানে হচ্ছে আপনার বার্থ চার্টে ফার্স্টে দেখুন এই সাইনগুলো, যে 3টে সাইন বললাম, লিব্রা, ক্যান্সার অ্যান্ড পাইসিস, যদি এই 3টে সাইনে যদি ম্যালেফিক প্ল্যানেট থাকে এবং বেনিফিক যদি অ্যাফ্লিক্টেড থাকে সেই সাইনে বসে, তাহলে সিরিয়াস কার্স। তাহলে আপনার ব্লেসিংয়ের বদলে আপনার অভিশাপ বেশি আসবে এবং আপনার লাইফে এগাতে সবথেকে প্রবলেম হবে। এটা আপনি যে কোনো ডিভিশনাল চার্টে দেখতে পারেন। যদি D10 চার্টে যান, দশাংশ চার্টে যদি এই 3টে সাইন যদি ম্যালেফিক থাকে বা 3টে সাইন যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনার কর্মাতে, আপনার প্রফেশনে আপনার প্রবলেম হবে। ধরুন আপনার D10 চার্টে মার্কিরি আপনার ডেবিলিটেটেড আছে পাইসিস সাইনে, তো পাইসিস সাইন রিপ্রেজেন্ট করে দ্য সরস্বতী, দ্য নলেজ অফ মার্কিরি, ফাইন্যান্স রিলেটেড নলেজ, বাট ওটা ধরুন অ্যাফ্লিক্টেডে আছে। তার মানে কী হবে, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টে, আপনার কর্মজীবনে আপনার ফিন্যান্স রিলেটেড ইস্যু বা কমিউনিকেশন বা পেপার ওয়ার্ক রিলেটেড ইস্যু আসার চান্সেস সব থেকে বেশি আপনার অফিসে। না আপনি বলতে পারেন এটা তো আপনার তো সরস্বতী না, আপনাকে জ্ঞান দিতে পারে, কিন্তু জ্ঞান আপনাকে দেবেন, কিন্তু ওটা আপনার ইউটিলাইজ হচ্ছে না বিকজ অফ দ্য অ্যাফ্লিকশনস। তো সেই ক্ষেত্রে মা সরস্বতীর আরাধনা আপনার করা উচিত। যদি 3 সামস আর D30 চার্টে যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার মিসফরচুনের জন্য সেই প্ল্যানেটটা দায়ী থাকবে। তো যদি কোনো প্ল্যানেট যদি লিব্রা, ক্যান্সার অ্যান্ড পাইসিস সাইন বা পাইসিস নবাংশতে থাকে বা নবাংশতে থাকে, তো তার মা সরস্বতীর আশীর্বাদ থাকবে, তার জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। তুলা রাশিতে থাকলে তার ধন বা সমৃদ্ধি বা সৌবৃদ্ধি পাবেন। আর যদি ক্যান্সার সাইনে থাকে তাহলে তার মা পার্বতীর প্রোটেকশনস পাবেন। ওকে, আর কোনো বেনিফিক যদি ম্যালেফিক অ্যাসোসিয়েশনে থাকে, ইটস মিনস অলওয়েজ রিমেম্বার সেই গ্রহ রিলেটেড যে দেবতা আছে তার অভিশাপ আছে, তার আপনাকে ওটাকে ঠিক করতে হবে। রেমেডিস আমি আজকে যাচ্ছি না, রেমেডিসের জন্য মন্ত্র মোস্ট ইম্পর্টেন্ট। সো ইন লেটার অন ইফ আই উইল মেক এনি ভিডিও, দেন আই উইল এই জিনিসটাকে নিয়ে আমি ডিসকাস করবো। আজকের ভিডিওটা আজকের জন্য এইটুকু। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ভালো দেখো, টেক কেয়ার, বাই বাই।